আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। দিনের পর দিন কষ্ট করলেন, কিন্তু একটা বারের জন্য নত হয়ে বাতিলের কথা মেনে নেয় না। ঠিক কিনা বলেন? এটারে বলে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? আবার এমনও লোক আমরা দেখছি, যে সেদিকে আজকে নাই গেলাম, এমনও লোক দেখছি শাহবাগে গিয়ে বলছে, বুঝছেন, আকলমন্দকে ইশারা ভাষা, শাহবাগে গিয়ে বলছে আসি আপনাদের সঙ্গে। আরে আলেম, ওনারও দাড়ি পেকে গেছে, আর প্রিয় আল্লামারও দাড়ি পেকে গেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি ওনারও দাড়ি পেকে গিয়েছিল। দাড়ি যদি আল্লাহর দ্বীনের জন্য পাকাতে পারেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য দাড়ি যদি পাকাইতেই হয়, বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে, আমরা আশঙ্কা করছি নতুন একটা সূর্যোদয় ঘটবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। যদি এই সূর্যোদয় মেঘের ভিতরে আটকে যায়, শুনে রাখেন বাংলার মুসলমান, ইস্তিগফার ফান্দিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লেগে যাবে, সুদানের পরিস্থিতি হবে। দেশের মাটিকে যদি সংরক্ষিত করতে চান, আগামী দিনে একটা আওয়াজ তুলতে হবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমাদের সমাজের ভিতরে দেখা যায় আন্নানা, মহিলাদের ভিতরে এখন এমন মহিলারা বেশি, কিছু থেকে কিছু হলেই বলে সব আমার নামে দেওয়া লাগবে, সব আমার নামে দেওয়া লাগবে। যারা বিয়ে করছেন তারা ঠিক না, যারা বিয়ে করেন না তারা ঠিক। তাহলে বলেন তো দেখি, এরকম মহিলা কি এই কাজী বাড়িতে আছে? ও আচ্ছা আচ্ছা, কাজীপুর, একটু ভেজাল লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, মাইজ বাড়ি তো ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, কাজীপুর মাইজ বাড়িতে কি এরকম মহিলা আছে? সমাজের ভিতরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে। এই খোঁটা দানকারিনী মহিলারা এমন হবে, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা বলে খেত না। কি ঠিকটা কি? কি ঠিক? এরকম কি বলে? এরকম শুনছেন আপনারা? মা বোনরা বলবে যে হুজুরে প্রথমে আমাকে বিরুদ্ধে শুরু করছে, ওয়াজ আর আজকে শুনবো না। আচ্ছা এবার একটু কর, এরপরে দেখবেন হান্নানা। এটা কিরকম? যেহেতু আমরা আখেরি জামানায় আছি, এটা শেষ জামানা। হান্নানা নামক মহিলারা এমন হবে, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এক গ্লাস পানি আপনি চাইছেন, একটু পানি দিও তো, এমন বিস্কি মারছে যে পানি, আপনি শোনার সাথে সাথে বলছেন না দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে না। এরকম মহিলা কি এখন আছে? এরপরে দেখবেন কান্নানা, স্বামীর চেহারা পছন্দ হয় না, দেখলেই রাগারাগি, স্বামীরে বসতে দেয় না, স্বামীর বসা পছন্দ হয় না। এমন মহিলা এখন সারা বাংলাদেশে থাকলেও মাইজ বাড়িতে না। কি আছে? কি কর না কর? এরপরে দেখবেন আরেকটা মহিলা বের হবে, হাদ্দাকা, কিছু কিনে আনছেন, দেখা মাত্র বলবে কি আনলা, এটা কোনো কালার হইল, এ কালার টিকবার না। এরকম মহিলা কি আছে? হ্যাঁ, মাহফিল শুনবার, মার্কেট করতে। ও আচ্ছা, মার্কেট করবার আমি যাব, আমি মনে করছি মাহফিল শুনতে আসবে, তো ভালো কথা। আচ্ছা কত দেখি, মার্কেট করতে যারা যায় আপনার অনুমতি বিনে, হালাল না হারাম?
জায়েজ না নাজায়েজ? হাদ্দাকা নামক মহিলা বেড়ে যাবে। আম্মা জানদের উদাহরণ শুনে প্রায় সময় নবীজি ফজরে নামাজ পড়ে আসতেন। আল্লাহ নবী এসে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? স্ত্রীদেরকে নবীজি ডেকে বলতেন, কোনো খাবার কি আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, ইন্নী সুমতুল ইয়াওম, আজকে রোজা রেখে ফেললাম। না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। একদম পানি সাহারিতে খান নাই, একটা খেজুরও পান নাই। নবীজি রোজা রেখে ফেলতেন। কষ্টের পর কষ্ট করেছেন, একদিনের জন্য আম্মা জানেরা নবীজিরে খোটা দেন না। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, সাদ্দাকা মানে কথায় কথায় তর্ক করবে। এমন মহিলা এখন আছে না নাই? এরপরেরটাতে কেউ আছে টাছে কিছু বলেন না, চুপ থেকে না না না, এরপরও চুপ থাকবেন না বলছেন আগে। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে, এরা শুধু মুখে না, হাত থাকতে মুখে কি দেখি আছে কইছে। ক্যামেরাটা যদি খালি এদিকে ঘুরানো হয় তাহলে বোঝা যাবে যে আছে, এটা কতদূর সত্য। আচ্ছা বলেন তো দেখি, এরকম মহিলাও কি এখন সমাজের ভিতরে আছে? মা বোনদেরকে লক্ষ্য করে বলি, খবরদার মা বোনেরা যারা আজকের মাহফিলে আসছেন, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আল্লাহ নবী জান্নাতে গেলেন, অধিকাংশ জান্নাতীদেরকে পেলেন যারা তেমন বেশি দুনিয়ার বুকে টাকা পয়সা ছিল না, দরিদ্র ছিলেন। এমন লোকদেরকে দিয়ে জান্নাতটা যিনি ভরপুর বানায় দিয়েছেন তিনি কি? ওয়াত্তালাতুন নার, নবীজিকে জাহান্নাম দেখানো হলো। ওয়ারাআইতু ফীহা আকসারা মিন আহলিহা আন-নিসা, অধিকাংশ দেখলেন নারীদেরকে। নারীরা যদি বাঁচতে হয়, জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, দান করা লাগবে, ঠিক কিনা বলে? মুমিন একবার গর্তের ভিতরে পড়বে, দ্বিতীয়বার মুমিন গর্তে পড়বে না। যতজন মুমিন বসলেন নিয়ত করে ফেলেন 100% শুনে যাবেন, হতে পারে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? জান্নাতের ভিতরে কাতার জানি কয়টা? ও জোরে একটু, কয়টা? 80 মিন উম্মতি, নবীজির উম্মতি। আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা হয়ে যাবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পড়বে। এক আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা বানায় দিবেন তিনি কি? তাহলে 80 আর 40 কত হয়? জোরে কোন কত হয়? এই 120-এর ভিতরে 80% হবেন এই যে আমার যত ভাইরা আছেন, যত বোনেরা আছেন, আপনাদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80% আল্লাহ পুরা করে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে সেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। অনেকে আবার বলে যে জান্নাতের টিকিট বিক্রি করা। জান্নাতের টিকিট বিক্রি করার কোনো সুযোগ নেই, কিন্তু এই যে কথাটা বলতেছি এটাই জান্নাতের টিকিট। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস থেকে দলিল নেন, জান্নাতের টিকিট 8টা টিকিট হাদিস থেকে পাওয়া যায়, যেগুলো করলে পরে জাহান্নামের আগুন হারাম হবে, আল্লাহর জান্নাত আপনাকে আল্লাহ দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 8টা কি শুইনা বাড়ি যাবেন না? না শুইনা। 1 নম্বরে যতজন বসছেন দিল দিয়ে খেয়াল নিয়ে শুনেন,
এক নম্বরে ঈমানুস সাদিক, সত্য ঈমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়েন, কালেমার উপরে অবিচল থাকে, জেল হবে, জুলুম হবে, অত্যাচারের স্টিম রোলার চলবে, এক চুল ইমানের পাক ছেড়ে দেওয়া যাবে না। আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হন, ঠুনকো ইমান না, যে ইমান ফাঁসির মঞ্চে কথা বলবে। আর একটু জোরে আওয়াজে বলে, যে ইমান হ্যান্ডকাপ লাগালে কথা বলবে, যে ইমান পায়ের ভিতরে বেরি লাগায় টান দিলে পরে ইমান একচুল নড়বে না, ওই ইমান সেদিন আল্লাহর কাছে দাবি হয়ে যাবে। এমন ইমানের অধিকারী যদি আপনি হতে পারেন, এই যে আমার পাশে যে লোকটা বসা আছে, শাহিনুর ভাইয়ের জীবনের অনেক অংশ জেলখানায় কাটছে। ঠিক তো কইলেন না কেন? এই যে উনি জেলখানায় সময়টা কাটাইছে, যদি দলীয় কোনো স্বার্থের কারণে উনি কাটাইতেন, তাহলে এখন আরো বড় নেতা হওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কিন্তু উনি কি হইছে? যদি তিনি আল্লাহর জন্য এই সময়টা পার করে থাকেন, এই জেল জুলুম নির্যাতন নিপীড়নের সময় ঈমানের সঙ্গে যদি অবিচল থাকতে পারেন, এমন মানুষগুলাকে ডেকে ডেকে হারামাহুল্লাহু আলাইহিন নার, ঈমানের পথে আসেন, আমলের পথে আসেন, অবিচল আস্থার বিশ্বাসের পথে আসেন। এমন ঈমান যদি আপনি অর্জন করেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? আপনার ঈমানের বয়স বুড়া হয়ে গেছে। ঈমানের বয়স কারো 50, না না 60 70 এত আছে নাকি? দেখি 70 বছর কার কার আছে দেখি। এই যে মাঝখানে একজন 70, আর 2-4-5 জন থাকতে পারে 70 বছর হচ্ছে। মাশাআল্লাহ, মুরব্বি ঠিক আছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো, ঈমানের বয়স আপনাদের কম না বেশি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, 6 বছর পরে যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তাকায়া দেখে আকাশ আল্লাহ খুলে দিয়েছে, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি অবাক হয়ে তাকায় আছেন। ফেরেশতা এসে নবীজিকে জানায় দিয়ে গেলেন, ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দরজা খুলে রহমত নাজিল হয়েছে, অজর দ্বারা রহমত নাজিল হচ্ছে। এত দ্রুত নবীজি হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম নবীজির পিছু পিছু যাচ্ছে, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত দ্রুত কেন যাচ্ছে? আল্লাহর নবী বলে, এই জন্য দ্রুত যাচ্ছি, আমার সাদ বিন মুআজ এত নেককার ছিল, আমার মনে হচ্ছে সাদ বিন মুআজকে হানজালার মতো করে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী তাড়াতাড়ি গিয়ে সাদ বিন মুআজ রে নিজ হাতে আমি গোসল করায় দিব। জোরে কোন আল্লাহ। নবীজি হাজির হয়ে গেলেন, আপন হস্তে গোসল করে দিলেন, কাফনের কাপড় জড়ায়া সাদ বিন মুআজের জানাজা নামাজ যখন নবী পড়াবেন, নবীজি আঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। কেমন যেন নবীজি ভয় পেয়ে পেয়ে হাঁটতেছে। ওগো নবীজি, এমন করে কেন হাঁটে? জানা দিল 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, আমার সাদ বিন মুআজকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? ঈমানের বয়স কত বছর?
আপনার আমার ইমানের বয়স এত বেশি হওয়ার পরও দাম বাড়ে না। কেন বাড়ে না? আমাদের ইমান খাঁটি বানাতে পারি নাই, ঠিক কিনা বলে? ইমান যার খাঁটি হয়ে যাবে, আল্লাহ নবী নিজে কবরে নামায় দিলেন, কবরের মাটিগুলা হালকা করে চাপা দেওয়ার জন্য আসি। এই দৃশ্য যখন নবীজি দেখলেন, দুইটা চোখ বেয়ে বেয়ে নবীজির পানি ঝরতেছে। নবীজি আল্লাহু আকবার বলে ফেললেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, এই যে আপনারা যেরকম বলছেন সাহাবায়ে কেরাম বলছেন। নবীজি চোখের পানিগুলা মুছতেছিলেন, ডাক দিয়ে বলল, গো নবী। চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। এত পরিমাণ কাঁদলেন কেন? তারপরেও কবরে হালকা করে চাপা দিতে আসছে। এই দৃশ্য যখন আমি দেখলাম, আর সহ্য করতে পারি নাই, আল্লাহু আকবার বলেছি, সুবহানাল্লাহ বলেছি। আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদ বিন মুআজের কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 1 নম্বরে ইমান খাঁটি বানাতে হবে। জোরে কোন কি বানাতে হবে? বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে, শাইনুর ভাইয়ের ব্যস্ততার কারণে আমি আর কয়েকটা পয়েন্ট বললে ইনশাল্লাহ ভাইয়ের পরে ছুটি ইনশাল্লাহ। বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে, আমরা আশঙ্কা করছি নতুন একটা সূর্যোদয় ঘটবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। যদি এই সূর্যোদয় মেঘের ভিতরে আটকে যায়, শুনে রাখেন বাংলার মুসলমান, ইস্তিগফার ফ্রম দি দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লেগে যাবে, সুদানের পরিস্থিতি হবে। দেশের মাটিকে যদি সংরক্ষিত করতে চান, আগামী দিনে একটা আওয়াজ তুলতে হবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি এক ভাইকে লক্ষ্য করলাম, তাকবীর যখন দিয়েছেন মাশাআল্লাহ, অনেক ভাইরা বলল আল কোরআনের আলো। অনেকে এখনো ঘরে ঘরের মধ্যে আছেন না, ঘরে ঘরে চলুক, আমার কোনো আফসোস নাই, কোনো আপত্তিও নাই, কোনো লসও নাই, মাহফিলও চলুক। কিন্তু আমি চাই আরো একটা জায়গা, পার্লামেন্টে জ্বললে সব জায়গায় অটো জ্বলবে। এই যে এই বাল্বগুলো যখন আবিষ্কার হয়েছে, তখন আর কুপির দরকার হয়নি, ঠিক না ভাই? আল কোরআনের আলো যখন পার্লামেন্টে জ্বলবে, তখন আপনার ঘরের ভিতরে জ্বলতেই হবে বাধ্যতামূলক, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, ইমানটা খাঁটি হবে, খাঁটি ইমানদারদের হাতে দেশটা সংরক্ষিত থাকবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস থেকে শুনেন, সুন্দর করে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো সময় মতো পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আজকে যদি আমি হাজিরা নেই, ফজর, এরপর সালাতুল জুমআহ, এরপর সালাতুল আসর, এরপর সালাতুল মাগরিব, এরপরে সালাতুল ইশা, সবাইকে আমরা পড়ছি? হাত উঠায় না, পড়ছি না? হাত উঠায় না, হাত উঠাইলে তো বাকিরা এমনি ধরা। তাহলে একটু বলেন তো দেখি, আমাদের দেশে এখন আমরা বলে থাকি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, 90% মুসলমানের দেশ, কিন্তু নামাজ পড়ে কয় পার্সেন্ট?
অনেক সময় কয় যে এই মোল্লারা এত চিল্লে কি লাভ হইল? ওরে ভাইরে, চিল্লে এত লস হয় নাই। অন্তত প্রতিদিন তো কথাটা চলতেছে, আমাদের চিল্লানোর ভিতরে ভুল নাই। আজানের ভিতরে যেমন মুয়াজ্জিন ভুল করে না, আপনি যদি আজান শুনে নামাজে যেতেন, এই জমিনে বহু আগেই দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বল? 2 নাম্বার কাজ নামাজ পড়া। আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। আর যদি এরপরও নামাজ না পড়েন, সামনে কিন্তু বড় মায়ের আসতেছে। কেউ পিড়াইতে হবে না আপনারা, আসমান থেকে আযাব আসতেছে। আল্লাহ বড় একটা সুযোগ দিস। এরকম সুযোগ এই সিরাজগঞ্জে তো আমি 1-2টা মাহফিল করি নাই। শাইনুর ভাইয়ের সাথে গোপনে গোপনে দেখা হয়েছে, প্রকাশ্যে না। এটা সম্ভব ছিল না। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার যে কাজ লাগবে, মানিত বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিনের ভিতরে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগানো লাগবে, কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। সকাল থেকে রাত অবধি দুনিয়ার জন্য অনেক কাজ করলেন, ফাঁকে ফাঁকে দ্বীন কায়েমের জন্য সামান্য সময় দেন। একটুখানি সময় দেন এই দ্বীন কায়েমের জন্য। যদি সময় দিতে পারে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবাই? আমি 8টা বিষয় বলবো, তার 3টা চলে গেছে। এবার 4 নাম্বারটা বলে ভাইয়ের ছুটি। বাকি 4টা আপনারা শুনে যাবেন। যাবেন তো না? আগেই যাবেন না? না না, ভাব লক্ষণ তো ভালো না। না না, ভাই গেলে তো আপনারাও যাবেন, যা মনে হইতেছে। কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, একজন সব জায়গায় হাত উঠেছে। আমি কিন্তু এটা দেখছি যে আর কোন জায়গার মধ্যে উনি হাত উঠায়। আচ্ছা, কত দেখি 3টা বলছি, 3টাকে একটু পড়া শোনা যায়। 1 নাম্বারটা কি? না না, খালি ইমাম না। খালি ইমাম তো ওই জনেরও ছিল যিনি বলছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। খালি ইমাম না, কি ইমাম? মাশাআল্লাহ, ছোট পিচ্ছি কে বলছে খাঁটি ইমাম? হ্যাঁ মাশাআল্লাহ, ও কিন্তু খুব মনোযোগী শ্রোতা। মাশাআল্লাহ, একের শ্রোতা একেবারে। এবার একটু সবাই মিলে বলেন তো, কেমন ইমাম? জোরে কোন, কেমন ইমাম? খাঁটি ইমানের সাথে থাকে। 2 নাম্বারে বলেছি নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? 3 নাম্বার, মাশাআল্লাহ, এটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। কেউ বলছে দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হবে, কেউ বলছে পায়ের ভিতরে ধুলাবালি লাগাইতে হবে। আচ্ছা, পায়ের ভিতরে ধুলাবালি লাগে কখন? দিন কায়েমের জন্য যখন বের হবেন, হাঁটবেন, একটু হাইটা দেখেন। এই যে আপনি হাঁটলেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, সময় দিলেন, এই সময়টা যদি দিন কায়েমের জন্য করেন, আপনার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? বড় আশা নিয়ে কাজটা করবেন। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যে গোলাম দ্বীন কায়েমের তরে মাথার চুলগুলা পাকায় ফেলেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা পেকে গেছে, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে 5টা রিং লাগানো ছিল। দিনের পর দিন কষ্ট করলেন, কিন্তু একটা বারের জন্য নত হয়ে বাতিলের কথা মেনে নেয় না। ঠিক কিনা বলেন? এটারে বলে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আবার এমনও লোক আমরা দেখছি, যে সেদিকে আজকে নাই গেলাম, এমনও লোক দেখছি শাহবাগে গিয়ে বলছে, বুঝছেন, আকলমন্দকে ইশারা ভাষা,
সাহাবাকে গিয়ে বলছে আসি আপনাদের সঙ্গে। আরে আলেম, ওনারও দাড়ি পেকে গেছে, আর প্রিয় আল্লামারও দাড়ি পেকে গেছে। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনারও দাড়ি পেকে গিয়েছিল। দাড়ি যদি আল্লাহর দ্বীনের জন্য পাকাতে পারে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য দাড়ি যদি পাকাইতেই হয়, ইসলামের বিরোধিতা করে দাড়ি পাকাবেন না, ইসলামের পক্ষে থেকে দাড়ি পাকাবেন। ঠিক কিনা বলেন? কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এবার ভাইয়ের ছুটি, এবার ভাই যে সময় মনে হচ্ছে চলে যাবে। এই চারটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার চলেন চতুর্থ নাম্বারটা আরেকটু আপনাদেরকে বুঝাই, খোলাসা করে বুঝাই। নবীজির উপর একটা আয়াত নাযিল হলো, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়াও না, হেলান দিয়ে দাঁড়াও না, জায়গা হবে জাহান্নামে। আওয়াজ করে বলেন কোথায়? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি উম্মতের মায়ায় চুল পেকে গেছে। না জানি আমার উম্মত কোন জায়গায় হেলান দিয়ে দাঁড়ায় বিপদে পড়ে। এবার একটু হেলান বুঝেন? সিরাজগঞ্জে হেলান যে কি বলে? আরে হেলানি কয় যে এইভাবে কয় না। এই যে আমি ওনার সাথে এখন হেলান দিয়ে বসলাম, মনে করেন এইভাবে, এটারে কয় হেলান দেওয়া। আমি এই আয়াতটা সত্যি পড়ার পরে অবাক হইলাম যে আল্লাহ এরকম সুন্দর একটা শব্দ দিল, হেলান দেওয়া। আচ্ছা, জালেমের সাথে হেলান দেয় কেমনে? ওইটা 16 বছরে খুব বেশি ভালো বুঝি নেই। 16 বছর পরে এসে দেখলাম যারা জালেমের সঙ্গে হেলান দিয়ে ছবি উঠাইছে, তারা পর্যন্ত এখন নিরাপদে থাকতে পারে না। কথা কি বুঝে আসতেছে না? শব্দ দেখছেন আল্লাহ কিন্তু এই শব্দটা দ্বিতীয়বার আর কোরআনের ভিতরে দেয় না, একবার দিস, একবার দিয়ে বুঝাই দিছে খবরদার জালেমের সাথে হেলান দিও না, জালেমের সাথে যেও না। যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চায় তাদের সঙ্গে সবার সম্পর্ক থাকতে পারে, মুমিন হিসেবে আমার কোনো সম্পর্ক নয়। চারটার পরে এবার পঞ্চম নাম্বারটা শুনুন। পঞ্চম নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে আসলেন, মা বোনরা সহ আমার বাবা জিরা যারা মাহফিলে আসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার শাহিন ভাই আমার ধারণার বাহিরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিন ভাই দাওয়াত দিলে আমরা আসবো ইনশাআল্লাহ। পড়ে 100% ছুটি নেই তো আপনাদের? না না না, শাহিন ভাই যখন উঠছে এই যে না, শাহিন ভাই তো ছুটি। শাহিন ভাই দিন থেকে এখন রাত হয়েছে, এই পর্যন্ত একটার পর একটা মাহফিলে ব্যস্ততায় তিনি ছিলেন। আপনারা আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ? জোরে একজনে তাকবীর দেন তো মাঝখান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমরা কয় নাম্বারে ছিলাম? 4 নাম্বার শেষ। কয় নাম্বারে গেছি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আর শাহিন ভাই আপনাদের মন ভালো করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি 20,000 টাকা নগদ তিনি দিয়ে গেছেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে বহু গুণে আল্লাহ যেন বাড়ায় দেন। পড়েন আমিন। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, তিনটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে। আপনি বাবা ধৈর্য ধরলেন, আপনি মা ধৈর্য ধারণ করলেন। সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কষ্ট করে ধৈর্য ধরলেন।
এমন মা বাবার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই পুরা মাহফিলের ভিতরে একজন এমন কে আছেন যার তিনটা সন্তান মারা গেছে? আছেন কেউ? এমন কি কেউ আছেন? আচ্ছা দেখি একটা সন্তান কার কার মারা গেছে দেখি। আহারে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, পিছনে একজন, 18, 19। আমারও একটা সন্তান মারা গেছে। এবার একটু চিন্তা করেন, এই যে সন্তান আমাদের এত আদরে, এত ভালোবাসা, এত প্রেমাস্পদ সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর ব্যাপারে কিছু বলেন নাই। আল্লাহ শুধু আমার সন্তান নিয়ে যান এমনটা না বলে সবর করেছেন। এমন বাবার আর মায়ের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার এটা? একটু আওয়াজ করে বলেন। 6 নাম্বার। প্রিয় ভাইরা আমার, আইনা লা তামাসসুহুমান নার। একটু খেয়াল দিয়ে শুনেন, দিল লাগা মহব্বত নিয়ে একটু শুনেন। দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। যেই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন এমন চোখগুলাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহ। মাঝে মাঝে চিন্তা করবেন, আল্লাহ এই দামি চোখ তুমি দিলাম, যেই পরিমাণ খারাপ ভিডিও চোখ দিয়ে দেখেছি, আল্লাহ যদি নিয়ম করে দিতে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় বর্তমান জামানায় কোটি কোটি মানুষ অন্ধ হয়ে যেত শুধু এত পরিমাণ চোখ দিয়ে খারাপ খারাপ ভিডিও দেখি। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে। আমার তো মনে হয় অধিকাংশ লোক বধির হয়ে যেত, কান দিয়ে শুনতো না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমাদের জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, আমার মনে হয় সব লোকদের হাত অবশ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ অন্যায়ের দিকে গেলে তোর পা গুলা ল্যাংড়া হয়ে যাবে, অধিকাংশ মানুষের পা গুলা খোড়া হয়ে যেত। যিনি আমাদেরকে অন্যায়ের পরে গোপন করে সম্মানিত রেখেছেন তিনি কি? মায়ের সামনে আল্লাহ অপমান হতে দেন নাই, বাপের সামনে আল্লাহ ছোট বানায় দেন নাই, আত্মীয় স্বজনের সামনে ছোট বানান নাই। আবার আপনারে দুইটা চোখ আল্লাহ দিয়েছে। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, এই চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ দিয়েছে। 10 লক্ষ কালার পর্যন্ত এই চোখ শনাক্ত করতে পারে, এমন পাওয়ার যিনি চোখকে দিয়েছেন তিনি কি? এই চোখটা দিয়ে মাঝে মাঝে কাঁদবেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষের চোখ থেকে যে পানি বের হয় এর ঘনত্বের সাথে পৃথিবীর কোনো পানির কোনো মিল নেই।
ভিন্ন রকমের একটা পানি চোখ দিয়ে বের হয়। দুঃখ যন্ত্রণা যাতনায় আপনি যখনই কাঁদবেন দেখবেন একটু পরে মনটা হালকা হবে। এটা যদি আল্লাহর মহব্বতে বের হয় আপনি এমন দামি হবেন, এই চোখগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার বাইরে একই হাদিসের ভিতরে নবীজি বলেন, কষ্ট হচ্ছে? কার কার কষ্ট একটু হাত তুলে। মাশাআল্লাহ, এখন আর উনি কিন্তু হাত তুলে না। সবাই কিন্তু এখন চালাক হয়ে গেছে আগের চেয়ে। এবার মাশাআল্লাহ মনোযোগ সবার ঠিক আছে। বলেন তো কয় নাম্বারে আছেন? 9 নাম্বার। ও মাশাআল্লাহ, আমি আছি 6 নাম্বার। আমি মনে করছি 9 নাম্বার কেমনে গেলাম। বলবই তো 8টা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে যুবকরা আরো আসতেছে। তোমরা দুইজন কি যমজ ভাই? হ্যাঁ, তুমি দুইজনের গেঞ্জিতে এক সমান একরকম। কিও ও তোমরা চাচা ভাতিজা? আরে না, ওরা বন্ধু বান্ধব নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন বন্ধু ঠিক তো সব ঠিক। জোরে করে আল্লাহু আকবার। দেখছেন, আমি হুজুর যদি সারাদিন কই যে বাজান আমার মতো একটা পাঞ্জাবি লাগা, তো না হুজুর কি কর, কিন্তু দোস্তে কইছে এরকম একটা গেঞ্জি লাগা, ঠিক আছে দোস্ত যেমনে কইছো সেমনে। তো বন্ধুত্বের দরকার আছে না নাই? না না, বন্ধুত্ব খারাপ জিনিস না, বন্ধুত্ব বহু দামি জিনিস। এবার একটু আমার দিকে মনোযোগ দিয়ে সবাই দিল টেনে দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আবার দেন খেয়াল দিয়ে শুনেন। আরেকটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে, যেই চোখ রাত জেগে পাহারা দিবে, জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখেছি 16টা বছরে নিরাপত্তার কাজে যারা নিয়োজিত ছিল তারা বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সাথে খেয়ানত করেছে, ঠিক কিনা বলে? এই যে আমার এখানে একজন ভিডিও করতেছে, ওর নাম আব্দুল কাদের। এরকম মাহফিল থেকে ভিডিও করে যাওয়ার পথে পরে অ্যারেস্ট করে নিয়ে যায়। ও সব দেখায়, প্রমাণ আদি সব দেখানোর পরেও তারে ধরে নিয়ে যায়। দিনের পর দিন সে কারাগারে ছিল। এখানে বসা, এই যে দেখেন মুসলিম টিভির স্বত্বাধিকারী আব্দুল কাদের, দিনের পর দিন সে জেল খাটছে। তার অন্যায় কি? সে মাহফিলে এসে ভিডিও করছে। এজন্য আমরা দেখেছি স্বৈরাচারের পতন যখন হয়েছে, এদেশের প্রত্যেকটা থানাকে মানুষ এক একটা ফুটবল খেলার মাঠ মনে করেছে, যেখানেই পেয়েছে যার যার মতো লাথি মেরেছে। সুতরাং এই দেশের সার্বভৌমত্ব যদি আবার ফিরে আনতে হয়, সম্মান আর ইজ্জত যদি ফিরে আনতে হয়, আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, এমনকি আমার যত সোয়াত বলেন আরো যত বাহিনী আছে, সব বাহিনীর একটাই টার্গেট হওয়া লাগবে, আগামী দিনে জনগণের নিরাপত্তায় আমাদেরকে কাজ করা লাগবে, ঠিক কিনা বলে? যদি এই কাজ আপনি বেছে নেন আল্লাহর জন্য, হতে পারে এই কাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার শুনে। 6 নাম্বার, পিছনে 3 জন যুবক উঠছে, আমি তো খেয়াল করি নাই। যুবকরা বসেন। ওরে বাপরে বাপ, যে দ্রুত বেগবান হয়েছে, খুব স্পিডে ছিল। মাশাআল্লাহ, সবাই একটু বাদাম টাদাম খেয়ে একটু ঘুরান দিয়ে আসতেছে আবার। না না না, কোনো কিছুর দরকার নাই। এই তো আমরা আর কয়েকটা মিনিট আছি ইনশাআল্লাহ, বেশিক্ষণ না তো, এই তো 12টা পর্যন্ত। খুব বেশি লম্বা সময় কষ্ট দেওয়া আমার নিয়তেও নাই। এই 8টা বলার পরে মৃত্যুর পরে 9টা আফসোস আপনাদেরকে বুঝাই দিয়ে আমি বিদায় দিব ইনশাআল্লাহ। পরে প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার শুনেন। 40টা দিন ধরে আল্লাহর যেই গোলাম
তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, মা বোনদেরকে বলি শুনেন, আযান যখন শুনবেন আউয়াল ওয়াক্তের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেবেন। আমার পুরুষরা যারা আছেন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেছে আপনি নামাজটা পড়ে নেন। যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে নেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন এখানে যারা আছেন তাবলীগে 40 দিন লাগাইছেন, এরকম কেউ নাই? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আপনিও গেছেন 40 দিন, মাশাআল্লাহ। এই দেখেন কতগুলো আল্লাহর গোলাম মাশাআল্লাহ 40টা দিন কাটাইছেন। এই যে 40টা দিন আপনি সেখানে কাটালেন, দাওয়াতে তাবলীগের মেহনতে গেছেন, সময় দিছেন, নিজের খেয়ে নিজের পরে মানুষকে নামাজের দিকে ডাকছেন, জামাতের সাথে নামাজ পড়ছেন। 40টা দিন যদি এরকম জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন, তাকবীর উলার সঙ্গে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এটাকে আমরা টার্গেট নিতে পারি না ভাই? জোরে কর, টার্গেট নিতে পারি না? এবার একটু শোনাই কেন টার্গেট নিবেন। আগামীর দিন বড় কঠিন দিন আসতেছে। বলেন আগামীর দিন বড়। আপনি দেখতেছেন সুদানের ভিতরে ঠিক যেই কায়দায় বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে, সুদানে এইরকম পতন হয়েছিল 2019 সনে। করোনার ঠিক আগ মুহূর্তে সেখানে পতন হয়েছে। পতন হওয়ার পর সবাই মনে করছে, আশাবাদী হয়েছে দেশে নতুন একটা সরকার ব্যবস্থা আসবে। 30 বছরের স্বৈরা শাসনের পতন হয়েছে। মাত্র 2.5টা বছর পর থেকে 1,40,00,000 মুসলমানকে অবরুদ্ধ করা হয়েছে, যাদেরকে খাবার দেওয়া হয়নি। গাছের পাতা গাছের ছাল খেয়ে দিনের পর দিন মুসলমান বাঁচতেছে। সেইখানে আধা সামরিক বাহিনী কর্তৃক নির্মম বর্বরতার মুখে প্রতিদিন 2000 করে মুসলমানকে শহীদ করা হয়েছে। দেখছেন কিভাবে মুসলমানরা মারছে, চোখের সামনে মুসলমানদেরকে মারতেছে। এই দৃশ্য যদি দেখতে না হয়, এটাকে বলে ইস্তিগফাফাম বিদ্দাম, রক্তের সরাসরি হবে, গড়ে গড়ে রক্তারক্তি হবে। আখিরি জামানা, শেষ জামানা, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হবে। বাংলাদেশের জন্য যে সুযোগ আসছে, ভালোভাবে যদি মোকাবেলা করেন, এই দেশটাকে দিয়ে আগামীর পৃথিবী যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? সবাই তো জোরে কন্যা, একটু জোরে কন্যা কে? আরো জোরে বলেন কে? 3 বার কেন বলাইলাম? এই দেশটা সম্পর্কে আমাদের আশা তেমন নাই। মনে করি গরিব একটা দেশ, কি হবে, এত বছর কাজ করে কিছু হয় নাই। এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, কোথাও সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় নাই, সংখ্যা পরে আইসা যুক্ত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমি ছোট্ট 2টা উদাহরণ দিই। ও ফ্যান ডিস্টার্ব করতেছে, থাক তাহলে ফ্যানটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, তাহলে হবে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ দেখছেন এখন সাউন্ড সুন্দর হচ্ছে না আগের চাইতে? মাশাআল্লাহ। এবার আরেকটু মনোযোগ দেন। তারেক বিন জিয়াদকে চিনেন না কোন কোন যুবক? টান টান করে হাতগুলো উঠান। চিনো না? মাশাআল্লাহ। আমার সিরাজগঞ্জের যুবক যদি তারেক বিন জিয়াদরে না চিনে, খবর আছে তো? এবার তারেক বিন জিয়াদরে চিনেন কোন কোন যুবক? টান টান করে হাতগুলো উঠান। বাকি তো অনেকে চিনে না। তো ওয়াজ কেমন করে বুঝাবো আপনাদেরকে আজকে? বাস এবার হাতগুলো নামান। তারেক বিন জিয়াদ ছিল মুসলমানদের এক এমন সেনাপতি, এমন সেনানায়ক, যারে দিয়ে
781 বছর ইউরোপের মাটিতে আল্লাহ পাক কালেমার পতাকা উড্ডীন করেছে। জোরে করে আল্লাহু আকবার। এই লোকটা কি আঙ্গমত ছিল? 781 বছর মুসলমানরা বীরত্ব গাথা ইতিহাস নিয়ে ইউরোপ শাসন করছে। তারেক বিন জিয়াদের সঙ্গে সৈন্য বাহিনী ছিল মাত্র 7,000। সেই আটলান্টিক মহাসাগর সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে যখন যাচ্ছে, তারেক বিন জিয়াদ সৈন্যবাহিনী নিয়ে যখন পাড়ি দিয়ে গেছে, তাকায় দেখে সব খ্রিস্টানরা দাঁড়ায় আছে, এখনই হামলা করবে। তারেক বিন জিয়াদ আর কিচ্ছু করে নাই, শুধু আকাশের দিকে তাকাইছে আর চিৎকার মেরে বলছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছেই যাওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ যখন বক্তব্য দিয়েছে, খ্রিস্টানরা বলা শুরু করে দিয়েছে, ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদের সঙ্গে এমন একদল সৈন্য বাহিনীকে আমরা দেখেছিলাম, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি সরে যাও, বলতে দেরি হতো, পাহাড় জায়গা থেকে সরে যেত। এমন ঈমান খালেদ, এমন ঈমান তারেক বিন জিয়াদকে যিনি দিয়েছিলেন, তিনি কি? এবার আসেন খালেদ বিন ওয়ালিদের একটু গল্প শুনেন। মোতার প্রান্তে গেলেন খালেদ বিন ওয়ালিদ, মাত্র 3000 সৈন্য নিয়ে। সেই সময়ে রোম সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। পরাশক্তি বর্তমান যেমন আমেরিকা, সুপার পাওয়ার যেমন আমেরিকা, এই রকম শক্তির বিরুদ্ধে লড়বে মুসলমানেরা, সেদিন লড়বে। খালিদ বিন ওয়ালিদ দেখলেন তিনজন নবীজি সেনাপতি বানায় দিলেন। একজন যায়েদ বিন হারেসা, নবীজির পালক পুত্র। আরেকজনের নাম জাফর বিন আবি তালিব। আরেকজনকে নবীজি সেনাপতি বানায় দিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। তিনজনই বুঝে ফেললেন একজনের পর একজন শহীদ হয়ে যাবে। জাফর বিন আবি তালিব ওনার হাতের ভিতরে অস্ত্র দিয়ে আঘাত করেছে, হাত কেটে গেছে, দরদর করে রক্ত ঝরতেছে। ওনার হাতটা যখন কেটে গেছে, ডান হাতের পতাকা বাম হাতে নিয়ে ফেলেছে। বাম হাতের ভিতরে যখন ছুরি দিয়ে আঘাত করেছে, দুইটা কবজি দিয়ে আল্লাহর কালেমা ধরে রেখেছে। দুইটা কবজি সহ হাত যখন গোড়া থেকে কেটে ফেলেছে, জাফর বিন আবি তালিব দাঁত গুলা দিয়া আল্লাহর কালেমা টেনে ধরে রেখেছে। বুকের মধ্যে যখন তীরগুলা লাগতেছিল, জাফর উহ আহ শব্দ করে নাই, না জানি কালেমার পতাকাটা পড়ে যায়। নিঃশব্দে নিষ্ঠুর হয়ে তীরগুলা খেলেন খালিদ বিন ওয়ালিদ। জাফর বিন আবি তালিবের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব নিজে নিলেন। একটা না, দুইটা না, 9 সুয়ুফ, 9টা তরবারি ভেঙে
ফেললেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি হয়ে গেলেন সেই খালিদ বিন ওয়ালিদ। মুতার যুদ্ধে নয়টা তরবারি ভাঙলেন, তারপরেও কাফেরদের সামনে মাথা নত করে নেই। ছোট্ট একটা ইয়ামানি ছুরি দিয়ে কাফেরদেরকে যেখানে পেলেন মারলেন। মাত্র 3000 সাহাবায়ে কেরামের মোকাবেলায় 2 লক্ষ প্রশিক্ষিত কাফের আসার পরেও এই যুদ্ধে মালিক বিজয় দিয়ে দিলেন। আজকেও যদি অল্প সংখ্যক আল্লাহর গোলাম যদি রাজি হয়ে যান, এই জমিনেও যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। বাম দিকে কথা বলতেছে কি? তরবারি ভাঙছে কয়টা? আপনার ভাঙছে কয়টা? কিছু আছে সাথে? এই দেখেন আমার সাথে একটা আছে। কি মোবাইল? না না, একজনে কইছে হুজুর মোবাইল আছে। এই যে দেখেন কি, জোরে কম, এটা কি দেখছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা থেকে নিয়েছি, ছোট হয়ে গেছে এখনো আছে। এটা জানি কোত্থেকে নিয়েছি ভালো মনে নাই, এটা এখনো আছে। এরকম গাড়ির ভিতরেও আছে। আচ্ছা, মিশক কার কার সাথে আছে একটু দেখি তো। না না না, অস্ত্র সাথে থাকবে না সবসময়। এটা তাবুকের যুদ্ধের একটা অস্ত্র। জোরে কোন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার মুসলমান পাড়ি দিয়ে গেছে যুদ্ধ করবে। যাওয়ার পর মুসলমানের এমন তৃষ্ণা, পিপাসার ক্ষুধা লাগছে, চিন্তা করেন 1000 কিলোমিটার। আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পরে চিন্তা করেন মাঝখানে একটা ব্রেক দেয়। এমনকি আপনি যদি ঢাকা থেকে টিকিট কেটে যদি আপনি বগুড়া যেতে চান, এই ফুড ভিলেজে একটা থামাইতো, থামায় পেট বইরা খা, ঠিক কিনা বলেন? আর চিন্তা করেন 1000 কিলোমিটার পাড়ি দিস, পানি নাই, মরুময় পথ, সাহাবায়ে কেরামের রক্ত পেশাব হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, তাবুকের প্রান্তে গাছের ডালগুলো ছিঁড়ো। জাইতুন গাছ আছে আশেপাশে ভরা, তো নবীজি বললেন ছিঁড়ো। জাইতুনের ডালগুলা ছিঁড়ল, আর সবাই দাঁতগুলা মিসওয়াক করা শুরু করলো। এই দাঁত যখন মিসওয়াক করতেছে, সেই সময়ের সুপার পাওয়ার তারা মনে করছে আয় হায়, যেইভাবে দাঁত ধার দিতেছে পাইলে আর কোনো রক্ষা নাই। বিনা যুদ্ধে মুসলমানের কাছে তারা পরাজিত হয়েছে। জোরে করে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে নিয়ে যান ইমানি হিম্মত ফিরে আনেন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা 9টা তরবারি ভেঙে মুতার প্রান্তে বিজয় অর্জন হলো। ইন্তেকালের দিন খালিদ বিন ওয়ালিদ বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে। স্ত্রী পাশে এসে বলে, প্রাণের স্বামী এত স্থির কেন হলেন? খালিদ বিন ওয়ালিদ বলে, আমার শরীরের ভিতরে সব জায়গায় ছুরির আঘাত, তীরের আঘাত লাগা, কিন্তু তারপরে আমি ময়দানে কেন শহীদ হতে পারলাম না? বড় আফসোস আমার, ময়দানে কেন শহীদ হলাম না? সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বললেন, শোনেন, আপনাকে নবীজি আদর করে উপাধি দিয়েছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি। আল্লাহ পাক তার তরবারিকে অসম্মানিত হতে দেয় নাই, কাউকে পরাস্ত করতে দেয় নাই।
মত থেকে যদি শাহাদাতের মৌত কামনা করেন, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মৌত যিনি দান করে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মৌত চেয়েছে আল্লাহর কাছে কেঁদেছিলেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। সব মাহফিলে বলতেন শহীদি মৌত দেন আল্লাহ, বলছেন সব মাহফিলে বলতেন আল্লাহ শহীদি মৌত দিন। জীবন তো একদিন শেষ হয়ে যাবে। আপনারাও আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ শহীদি মৌত দিন। যদি বিছনায় শুয়ে মারা যান, বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছনায় শুয়ে যদি মারা যান, শহীদি মৌত যিনি দান করে দিবেন তিনি কে? এবার প্রিয় ভাইরা, আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে আছি। আপনারা কি আছেন না গেছেন? কখন শুনবেন? তাড়াতাড়ি শেষ করি। না বাজার দেরির মধ্যে আমি নেই। না ফজর নামাজ পড়েন না। ফজর নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে গিয়ে যার যার মসজিদে পড়বেন। কি কন? ইনশাল্লাহ একটু জোরে শুনতে চাই। জোরে করেন ইনশাআল্লাহ। এবার আমার কথার আমি শেষ দিকে যাই। শেষ দিক হচ্ছে এই ইন্তেকালের পরে মানুষের 9টা আফসোস থাকবে। 9টা বলতে 9 মিনিট সময় লাগবে। একটা লোকও এখন আর ওঠার কোনো পারমিশন নেই। মালনা বন আপনারই কইতেছি, বন মালনা না বইব ইনশাল্লাহ। কি করার নেই। হ্যাঁ আমার শ্রোতা ইনশাল্লাহ বইব না মানে পিছনে যে 6 জন দাঁড়ায় কথা কইতেছেন, আয়েন আমরা একটু সামনের দিকে আয় বন। চাচা এই যে আয়েন, বসতেন না? আচ্ছা ঠিক আছে, বসবো, অসুবিধা নেই। না এবার সবাই একটু মনোযোগ দেন। চক্ষুটা যেদিন বন্ধ হবে 9টা আফসোস থাকবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার আফসোস সেদিন করবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি মাটি হইতে পারতাম। আজকে তো আল্লাহ হিসাব দেওয়া লাগতো না। এজন্য নেতাদেরকে বলি, নেতাগিরি করেন মাটির উপরে করতেছে। মনে রাখবেন, মাটির উপরে যারা মাটির মতো হয়ে নরম সরম হয়ে নেতাগিরি করবে, মাটি তাদেরকে চিনবে। অহংকারীদেরকে এইভাবে আঙ্গুলটা আঙ্গুলের ভিতরে ঢুকায় দিলে যেমন মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। সেদিন মানুষ আফসোস করে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি মাটি হতে পারতাম। আজকে যদি নিজেরে মানুষের জন্য বিনয়ী বানায় নেন, সেদিনের চাপ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? 1 নাম্বার আফসোস শেষ। এবার 2 নাম্বার আফসোস শুনেন। কয় নাম্বার? 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, কি
কিছু যদি রেখে আসতে পারতাম। আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলে কবরে গিয়ে শুইলে আপনি বলবেন আহারে কিছু যদি রেখে আসতে পারতাম, এটলিস্ট যদি আজকে নামাজটা পড়তাম। 2 নাম্বার আফসোস, কিছু রাখার জায়গায় দুনিয়ায় কিছু রাখার চেষ্টা করে কষ্ট হইতেছে ভাই। 3 নাম্বার আফসোসটা শুনে, সেদিন 3 নাম্বারে মানুষ আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো। সেদিন মানুষ আফসোস করবে বাম হাতে কেন আমলনামা পেলাম। নিজের হাত নিজে চাবাবে, রক্তাক্ত করে ফেলবে। আর যারা ডানপন্থী ছিলেন ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, হাসতে হাসতে সেদিন মালিকের জান্নাতে চলে যাবে। 3 নাম্বার আফসোস শেষ। এবার আফসোস নাম্বার 4, আওয়াজ করে বলেন কত? 4 নাম্বার সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, দুনিয়াতে কেন এই লোকটারে বন্ধু বানালাম। আজকে যেই নেতার পিছনে ছুটলে, গুন্ডামি, চাঁদাবাজি, রাহাজানি সব করলে, এই নেতার কারণে সেদিন জাহান্নামী হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ঠিক কি মনে দিয়ে কইছেন? আমি কোরআন দিয়ে কইতেছি কিন্তু। তাহলে একটু চিন্তা করেন বন্ধু বানানোটা কত জরুরি। বন্ধু বানায়েন, ভালো মানুষের বন্ধু বানায়েন। ঠিক কিনা বলেন? নামাজিরে বন্ধু বানায়েন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারে বন্ধু বানায়েন। যে আপনারে বলে নামাজে নিয়ে যাবে তারে বন্ধু বানাবেন। যে চাঁদার টাকা বাড়তে ওইটা আপনার বন্ধু হতে পারে না। আপনার বন্ধু হতে পারে না। ও জাহান্নামের দিকে হাঁটতেছে নিজেই। দেখেন না স্লোগান আগে কত রকম দিত, নেতা তোমার ভয় নাই। পরে যখন নমিনেশন নাই, আস্তে স্লোগান চেঞ্জ হয়ে গেছে, কয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই, তোর সাথে থেকে আমার লাভ কি? ঠিক হন মুসলমান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা তো গেছে, ঠিক না? মাশাআল্লাহ। 4 নাম্বারের পরে এবার 5 নাম্বার আসে। 5 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস, আল্লাহর পথে নবীর পথে কেন চললাম না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে নবীর পথে চলে না? না কইতেছেন কি কোন হ চলে? আরে ইনশাআল্লাহ কয় না, কোন তো মরলে বিপদে পড়বেন। এখন মরলে এখন বিপদ শুরু। এই জন্য কোন আজকে থেকে নিয়ত করলাম আল্লাহ আর তার রসুলের পথে চলবো ইনশাআল্লাহ। কয় তাহলে কয় নাম্বারটা গেছে? 5 নাম্বার আফসোস। 6 নাম্বার আফসোস শুনে, এগুলো সব কোরআন শরীফের আয়াত। আমি আর আয়াতের নাম্বার বললাম না, কারণ সময় বেশি লাগবে। আর হাফেজে কোরআন তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাফেজে কোরআন কে কে আছেন দেখি? এই তো মাশাআল্লাহ, হাফেজ সাহেব আমাদের বাইরে বাইরে খাওয়াইছে, ওযু করানোর সময় পানি দিছে, সব দিছে। ওই যে হাফেজে কোরআন, এগুলো কোরআন শরীফের ভিতরে আছে না ভাই?
মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার, কয় নাম্বার জানি? 6 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ কমে নাই তো একজনের। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে যদি আল্লাহর নবীর আদর্শ মানতাম। কোন নেতার আদর্শ মানেন মিয়া? আল্লাহর নবীর আদর্শ মানেন। আপনার নেতা ওই নেতা আপনার নেতা হবে যার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে মুসলমান মনে হয়। না না না, হয় না, এত আসতে আরেকটু জোরে বলেন। যে নেতারে দেখলে মনে হয়, না না, অনেক রকম তো আছে। কত রকম নেতা আছে না দেশে। নেতাদের কত দায়িত্ব আজকে চিন্তা করেন। নেতারা সোজা তো দেশ সোজা, নেতারা সোজা তো দেশ সোজা। নেতারা যদি বেকা হয় দেশটা বেকা হবে। এই জন্য নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য খুব সজাগ। কয় নম্বরে আছি আমরা? খেল আছে। 6 নাম্বার শেষ। এখন কিন্তু একটা লোকেরও পারমিশন নেই বাবা যাওয়া। মাশাআল্লাহ, 3 জন ছোট মানুষ আসছে দেখে একজন একটু ছুটি দিলাম। এই তো মাশাআল্লাহ, বাজান বসেন। কি সুন্দর ভালো ভালো ফলাফল, মাশাআল্লাহ। এবার 6 নাম্বারের পরে 7 নাম্বারটা শুনেন, মানুষ কি আফসোস করবে সেদিন। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। মানুষ সেদিন আফসোস করে বলবে, এই মানুষগুলোর সঙ্গে যদি একটু বন্ধু হইতে পারতাম আজকে আমিও বিজয়ী হতাম। ঠিক এরো? না না না, বুঝেন নাই এরো। এই মানুষগুলোর সাথে মানে ভালো মানুষের লগে যদি একটু চললে ফিরে আসতে পারতাম আজকে আমার জায়গা আল্লাহর জান্নাতে হতো। জোরে করা আল্লাহু আকবার। বুঝছেন? এখন লগে যাদের সাথে চলেন ফিরেন, চান্দা টান্দা খান, বুঝে চিন্তা খায়েন। একটু ভালো মানুষের লগে একটু মিল্লা জিল্লা চলেন, নামাজিগুলোর লগে যায়েন, দেখবেন সোজা ঠিক হয়ে গেছে। ঠিক কিনা কন? কোরআন থেকে বুঝাইলাম। তাহলে কয় নাম্বার গেছে ভাই? 7 নাম্বার। এবার 8 নাম্বারটা শুনেন। আচ্ছা, এই যে যা যা বলতেছে এগুলো এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। দেন আল্লাহ কি কয়? হায় আফসোস, কেন আল্লাহর সঙ্গে শরীক করছিলাম, শিরিক কেন করছিলাম। বিভিন্ন পীরের কাছে যান, গিয়া পীরের সেজদা দেন। নাউজুবিল্লাহ তো সবাই কয় না, কি রোগে ধরছেন না করে? জোরে কর। কোন জিন্দা পীর অথবা মুর্দা পীর কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আমি ধরেন এই কথাটা স্পিড দিয়ে বলছি না, এই বলার সময় মনে করেন আমি মরে গেলাম, মনে করেন মরতে পারি না। এখন আমার হার্ট অ্যাটাক হলো, এখানেই মরে গেলাম। এই যে এখন যদি মরে যায় তাহলে পীর সাহেব সব মিল্লা করবো, দেখছস হারাম খোর আমগো বিরুদ্ধে কইতে গিয়া মরছে। আপনারাও কতজনে চিন্তা করবেন, দেখছস আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা কি জিনিস। এই হুজুর কইতে কইতে জায়গায় শেষ। আমি স্পষ্ট বলতে চাই, আমার যদি মৃত্যু হয়ে যায় তারপরও কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে এটা মনে করা হারাম। কিচ্ছু দিতে পারে,
দেখবেন অনেকের কাছে গেলে আপনার এরকম হাতটা ধরে, এই জন্য ওনার হাতটা ধরছে, দেখছেন? এই দেখেন ওনার হাত, এই যে এটা হচ্ছে ৮, আর এই যে আরবিতে ১, ৮ আর ১ কত হয়? ধরবেন ৮ আর ১ ৯, এদিকে ৮ আর এদিকে ১, ধরবেন ৮১। যোগ করতে কইছি ৮১। এরপরে দেখেন এই হাত ধরলাম, সোজা করেন হাতটা, এটা ১, এটা ৮, ১৮, কত হইলো? তাহলে ৮১ আর ১৮ কত? এখন ওনারা যদি কই যে ৯৯টা ফাড়া আছে আপনার দুই হাতের ভিতরে, এরপরে কইলো যে ঠিক আছে আপনার ফাড়া সব কাইটা দিতেছি, একটা ফু দিয়া চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ফেনবিনা কঙ্কন করিকা কল্যাণ সনিতিমণি স্থানগণ নবীনী ফণি অনুবিপণী করিকা আবন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনি গুণ গগন পিনাক পুণ্যবান। আপনি মনে মনে চিন্তা করলেন সুবহানাল্লাহ, এরকম কথা কোন হুজুর কোন জায়গায় কইতে পারছে? আমার পীর সাহেব কইছে, আবার কই ঠিক বলে। এরকম যদি কোন পীর কয়, আপনি নির্ঘাত জেনে রাখবেন ওই পীর ভণ্ড ভণ্ড ভণ্ড। এরকম ভণ্ড যত পীর আছে এদের সঙ্গ সবাই ত্যাগ করেন। এই ভণ্ডদের সঙ্গ যারা ত্যাগ করবেন, আপনার গুনাহ ধরেন অনেক গুনাহ করছেন, কত গুনাহ করছেন, গুনার পরিমাণ এমন হয়ে যাবে করাবাতুল আরদি খতিয়া, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছেন। আল্লাহর কাছে মনে করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আজকে আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। হতে পারে ওই দিন যিনি তৎক্ষণাৎ মাফ করে দিবেন তিনি কে? শিরকটা ছেড়ে দেন, সব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন প্রিয় ভাইরা আমার, গেছে ৮ নাম্বার, আফসোস নাম্বার ৯। কত? একটু জোরে কোন, একটু জোরে। মাশাআল্লাহ। ঘুমটুম আছে কারো? মোটামুটি ১২টার উপরে গেল, ঘুমটুম নাই তো? এ আর ৫-৭টা মিনিট একটু কষ্ট দিব সর্বোচ্চ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কমিটির লোকজন, এই যে মজদু ভাই আর কি জানি নাম, হেলাল উদ্দিন আর শাহিনুর আলম ভাই, ওনারা কইছে হুজুর ১২টার ১ মিনিট দেরি করা দরকার নেই। তো সব ওয়াজই তো ছেলেদের ওয়াজ, কি রে? না না, আস্তাগফিরুল্লাহ, এটা পুরাটাই তো ছেলেদের ওয়াজ। ও এই তো মহিলাদেরটা যা, আপনাদেরটাও তা। আচ্ছা, এবার আমার দিকে আরেকটু মনোযোগ দেন। মহিলাদের ব্যাপারে আরো কিছু কথা শেষে কম, শেষ ৯ নাম্বার আফসোস। ওয়াজ কিন্তু শেষ হয়নি, উঠছে কি দেখি? না, মাশাআল্লাহ, কেউ উঠে নেই। এবার ৯ নাম্বারটা শুনে। সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কি আফসোস করবি একটু শুনেন, কোরআনটা নিয়ে আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা বুঝলাম না। ও ঠিক তো কফার জনে, বাকিরা কি কর? একটু অনুবাদ করে বুঝাই দিলে আরেকটু বুঝবেন, ঠিকটা জোরে হবে। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতকে কেন মিথ্যা মনে করলাম? আল্লাহ কোরআনে বলেন, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আপনি যদি বলেন কোরআন দিয়ে বিচার চলবে না, প্রকাশ্যে আপনি কোরআনের বিরোধিতা করতেছেন, ঠিক কিনা বলেন? এই তো মাশাআল্লাহ, যেমনি ঠিকঠাক কইছেন
তার মানে বোঝা যায় কোরআনের আয়াতের বিরুদ্ধে চলার কোনো সুযোগ। আমি যে বক্তা মনে করেন ওয়াজ করতে আসছে, আমিও যদি আজকে নামাজ পড়াইতে যদি আপনারা দিতেন আমার এশার নামাজ পড়াইতে গিয়া যদি আমি বলতাম ইদা যা নাসরুল্লাহর জায়গায় নুনের ফুটা যদি নিচে দিয়া যদি বাসরুল্লাহ পড়তাম, নাউজুবিল্লাহ, প্রথমে লোকমা দিত পিছন থেকে ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরে যদি খাওয়ারামি করে পড়তাম দ্বিতীয়বার আবার লোকমা ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরে যখন দেখতো সোজা হইতেছে না। যদি নামাজটা আপনি এইভাবে শেষ করতেন, নামাজের পরে কোনো সার আছে? আরে কথা কয় না, সার আছে? একটা নুকতা উল্টানোর কারণে যদি সার না হয়, এই কোরআনে আল্লাহ বলছে বিচার করা লাগবে কোরআন দিয়ে। কথাটা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়া ইয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? মন গড়া কোনো বিচার চলবে না। বাংলাদেশে 16 বছর বিচার চলছে কি গড়া? না না কয় না তো, কি গড়া? কিরকম মন গড়া বিচার চলছে? বিচারপতি মানিককারী দেখলে বোঝা যায়। ওরে একদিনে সকালে যে নাস্তা খাওয়াইছে, যদি খালি সিরাজগঞ্জে পাইতো এবারে খাওয়াই দিত একবার না, ওইটারে এখনো পায় নাই তো। ওরে পাইলে নাস্তা না দুপুরের খানা খাওয়াই দিত মানুষ। ও ভাতের হোটেল যেরকম খাওয়াইতো না, ওই রকম তারে মেহমানদারি করাই দিত। ঠিক কিনা কম? এরপরে আমার ভাইরা দেখবেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, ও নবী সতর্ক থাকা লাগবে, কেউ যেন কিছু ঢুকায় দিতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। জুলাই সনদের ভিতরেও ষড়যন্ত্রের কোন আভাস পেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি বলে একটু শুনেন, কষ্ট দিয়েছে মনে হয়। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরে যদি ঘাটতারামি করে দাওয়াত দেওয়ার পরে ঘাড় ঘুরায় নেস, আল্লাহ কয় আমি একটু একটু ছোট ছোট অন্যায়ের কারণে ঠাস করে ধরবো। 16 বছরে ধরে না কিন্তু, আরে কথা কয় না। প্রিয় আল্লাহর মতো মানুষকে ফাঁসির রায় দেওয়া হলো। আল্লাহ কিন্তু ওই সময় পারলে ধৈরা খপ করে একবারে সব শেষ করে দিতে পারত। আল্লাহ তা করে নাই। হঠাৎ করে কোথাকার কোটা সংস্কার আন্দোলন, আরে কথা কয় না। আল্লাহকে ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি গার গুড়ো ফালাম, নবী জানায় দেন, জেনে রাখো আমি আল্লাহ ধরবো বিবাদি যুনুবিহিম, ছোট 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 কিছু অন্যায়ের কারণে ধরে ফেলবো এক সময়। বড় অন্যায় আমি আল্লাহ ছাড় দিয়ে দিছি, ছোট অন্যায় ঘাড় মটকায় দেব। ঠিক কিনা বলেন? বুঝেন বুঝেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ কয় নিশ্চয়ই অধিকাংশ মানুষ, একজন আর দুজন না, বেশিরভাগ লোক স্পষ্ট ফাসিক হবে। তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করবে। ডাইরেক্ট কোরআন। এরপরে কোরআন কি বলে শুনেন, আফাহুকমাত জাহিলিয়্যাতি
يبغون এত কিছুর পরেও লোকরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? একটু আয়াত মিলায় দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন। জুলাই গণ অভ্যুত্থানের রক্ত শুকায় নাই, এখনই অনেকে চায়ের দোকানে বসে বলে আগেই ভালো ছিল। ঠিক কি দুইজনে পরামর্শ করে এসেছেন আপনারা সবাই মিলে কোন কথা কি ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম নাই। আল্লাহ আকবার। এরপর আল্লাহ বলেন লিকাউমি ইউকিনুন, সবাই এটা বুঝবে না, যারা বুঝবে তারা জীবন বাজি রেখে আল্লাহর রাহে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে নেবে। ঠিক কিনা বলে? এবার শেষ করি। জাহান্নাম হারাম হবে 8 শ্রেণীর মানুষের জন্য। 7 শ্রেণীর মানুষের কথা আমি বলছি, 1 শ্রেণীর মানুষ বাকি রাখছি। দিনের পথে চলতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহর কাছে যদি প্রিয় হতে পারে, আল্লাহ পাক এত ভালোবেসে ফেলবেন, মালাকুল মউত যেদিন চলে আসবে জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এজন্য হুজুরে ডাকেন না, কালেমা পড়াইলেই পড়া হয় না। আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে, হুজুর আব্বার গ্যারগ্যারানি উঠছে। কি উঠছে? ওই গ্যারগ্যারানি উঠলে তখন হুজুর কয় তোবা পড়েন, তোবা পড়েন তাড়াতাড়ি। আরে সময় নাই, তোবা পড়বেন কখন? এখন। এখন জোরে কোন কখন? আজকে থেকে নিয়ত করেন, যতজন আমার সামনে বসছেন, এই মাহফিলটা শুনছেন, মা বোন সহ প্রত্যেকের দিলটারে আল্লাহ নরম বানায় দেন। পড়েন আমিন। কথা বলি মা বোন, তাহলে মহিলারা কইব আমগরে ফতমি হুজুরে যেটি কইছে শেষে আর কিছু কইয়া দিল না, ফিনিশিং। এবার একটু আপনারা বলেন, মা বোনরা যারা বসছেন একটু ঘরের মধ্যে গিয়ে ঘর ঝাড়ু দেন। এরকম পুরুষের সংখ্যা কম না বেশি? ফাকান্না রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে চিল্লায় বলেন আল্লাহ। এখন মা বোনরা খুশি হবে যে মাশাআল্লাহ হুজুরে ঝাড়ুটা পর্যন্ত জামাইয়ের হাতে উঠাই দিয়ে গেছে। না না না, মার ঘর আগে ঝাড়ু দিবেন। এই যে মাশাআল্লাহ যারা যুবক আছে, মারটা আগে ঝাড়ু দিলে বউটা দিলে তখন আর খারাপ বলবে না। আর আটকা হঠাৎ করে বউটা দিলে তো কইব যে কিরে কি হইলো তোর। এরপরে এ শালক, কিরে এ শালক কে? এরপর দেখবেন তরকারি মাঝে মাঝে মারে কাইটা দিবেন আগে, পরে স্ত্রীদেরকে কাইটা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারি দিয়ে আম্মা জানদের তরকারি কেটে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। চোখে পানি দিলে হাত দিয়ে এইভাবে আদর করে মুছে দিয়ে বলতেন কি কারণে কাঁদতেছ একটু বলো। আর আমরা চোখে পানি দেখলে ঠাট মেরা বললাম এখন কান্দোসকে, অথচ নবীজি নিজে চোখের পানিটা মুছে দিয়া জিজ্ঞাসা করতেছেন মাইমুনা কিল্লে কান্দতেছ? নবীজির শেষ স্ত্রীর নাম মাইমুনা। জোরে কোন কি? আরেকটু জোরে কোন কি? এটা সিরাজগঞ্জের যে কোনো আরেকটা মাহফিলে জিজ্ঞাসা করবো, দেখি কে কে পারে, পরে পুরস্কার দেব। এখন তো সবাই পারো। নবীজির শেষ স্ত্রীর নাম কি?
আদর করে কয় মানুষ মাইমুনা কান্দাছো কি লিগা? কান্দেছি আপনার উঠ গেছে আগে আগে, আমার উঠ পিছে পিছে, আমি কোনো গল্পই করতে পারি না, এই জন্য কান্দাছি। নবীজি কয় ঠিক আছে, এখন মন বইরে আমার গল্প করো, জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর ছোট ছোট নাম ধরে ডাকবেন, সুখে দুঃখে সময় দিবেন, স্ত্রীদের পাশে থাকার চেষ্টা করবেন, নজর দিয়ে স্ত্রীরে বেশি বেশি দেখবেন। স্ত্রীর হাতে যদি আপনি হাতটা লাগাই স্পর্শ করেন, মহব্বতের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, জোরে করে আল্লাহু আকবার। এই কাজগুলো ইনশাআল্লাহ করবেন। মা বোনদেরকে পর্দার প্রতি উদ্বুদ্ধ করবেন, বোঝানোর চেষ্টা করবেন, হাতে ধরে জোর করবেন। বেপর্দায় মা বোনদেরকে চলতে দেওয়া যাবে, বুড়ো প্লাগ করতে দেওয়া যাবে, ট্যাটু আঁকতে দেওয়া যাবে, অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করতে দেওয়া যাবে। একটু ভালো করে মুখস্থ করে, পুরুষের মতো পোশাক পরতে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আমি বললাম, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে, আমি মোনাজাতের দিকে যেতে চাই। সবাইকে নিয়ে মাজলুম মুসলমানদের জন্য মোনাজাত করতে চাই। শেষ বারো যার, সব বারোটা।